الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة علاج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصامه صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ। অধ্যকার 1446 হিজরি রজব মাসের দ্বিতীয় জুমা, ফজিলতপূর্ণ সময়। আগত মুসল্লি বৃন্দ, অনাগত মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ শুকর রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অদ্য সময় পর্যন্ত পবিত্র হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে একত্রিত হয়ে জামে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলেই করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী কুল শিরোমণি আকা ইলম দরজায়ে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অমূল্যবানের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। রব্বুল আলামিন যেন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের কিছু অংশ সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন।
যাতে করে তিনি তার নিদর্শন বরকতময় এলাকাগুলি পরিদর্শন করাইতে পারেন, দেখাইতে পারেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তার হাবিবকে সফর করিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে সফর করে থাকি, শিক্ষা সফর। কি করে থাকি? শিক্ষা সফর। মানুষ শিক্ষা সফর করে, এক দেশ থেকে আর এক দেশে সফর করে। সফর করলে পরে অনেক কিছু শেখার ওনার হয়ে যায়, অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু শিখতে পারে। তাই রব্বুল আলামিন তার হাবিবকে সফর করিয়েছেন, কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন, বরকতময় জায়গা দেখাইছেন। আল্লাহ, এই সফরের একটা নাম বনি ইসরাইলের ভিতরে সূরা বনি ইসরাইলের মধ্যে যেই অংশটুকু আছে এখানে সফরের কথা উল্লেখ করছেন। আর এই সফর দ্বারা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উল্লেখ আছে। এই বাইতুল মুকাদ্দাসের পর থেকে পয়গম্বর যেদিকে রওনা করছেন ওই জায়গা থেকে, ওই জায়গাটার নাম হলো মেরাজ। ওই অংশটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা বনি ইসরাইলের মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় যতটুকু জায়গা অতিক্রম করেছেন এই জায়গাটার কথা উল্লেখ করেছেন। আর সূরা নাজমের ভিতরে এই বাইতুল মুকাদ্দাস থেকে উপরের অংশটা সূরা নাজমের ভিতরে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তো এই সফরটা ছিল একটা আশ্চর্যময় সফর। আশ্চর্য ঘটনা, মানুষ এমন কিছু আশ্চর্য ঘটনা থাকে যেগুলা মানুষ বিশ্বাস করা কঠিন হয়, অশোভনীয় এবং অকল্পনীয়, যেটা সম্ভব না এবং কল্পনায় চিন্তা করা যায় না, এমন ঘটনা যদি মানুষ শোনে তাই আশ্চর্য হয়ে যায়। বিশ্বনবী সরকারে দো আলমের যেই সফর ছিল এটা একটা আশ্চর্যময় সফর। কেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস দূরত্ব শত শত মাইল পথ। বর্তমান জামানায় যে যানবাহন আছে, হেলিকপ্টার আছে, প্লেন আছে, বাস, ট্রেন, অনেক কিছু যানবাহন আছে। বিশ্বনবী সরকার এত আলমের জামানায় এইরকম যানবাহনের ব্যবস্থা ছিল না। এক যাতায়াতের পদ্ধতি ছিল ঘোড়ার পিঠে, উটের পিঠে, গাধার পিঠে ইত্যাদিতে। এটাই ছিল তাদের যানবাহন, না হয় পায়দল, পায়ে হেঁটে। যদি পায়ে হেঁটে অথবা কোন সওয়ারিতে সওয়ার হয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার প্রয়োজন হয় তাহলে একদিন দুই দিন নয়, কমপক্ষে 1 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ। এই 1 মাসের একটা সফর রাতের কিছু অংশ সময়ের মধ্যে রব্বুল আলামিন তার পয়গম্বরকে দিয়ে ঘটাইলেন। এটা একটা অসম্ভব আশ্চর্যময় ঘটনা। ওই জামানার মানুষকে যদি বলা হয়েছে, তারা আসলে অনেকেই বিশ্বাস করতে পারে নাই। যারা কাফের তারা বিশ্বাস করতে পারে নাই। এই জমানায়ও যদি এখনকার যে যানবাহন আছে এই যানবাহন যদি না থাকতো আর যদি ওই ঘটনা বর্ণনা করা হতো, মানুষ আমাকে পাগল বলতো। ঠিক না? পাগল বলতো, যেটা কি করে সম্ভব। কিন্তু এখন বিশ্বাস করা সহজ, কারণ এখন যানবাহন এত দ্রুতগামী যানবাহন আছে যে যানবাহনে সীমিত সময়ের মধ্যে কয়েক ঘন্টার ভিতরে সেইখানে পৌঁছা সম্ভব। এই জন্য এখন বিশ্বাস করাটা সহজ। কিন্তু যেই জমানায় ঘটনা ঘটেছে ওই জমানায় বিশ্বাস করাটা এত সহজ ছিল না, খুব কঠিন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা একটা আশ্চর্যময় ঘটনা হবে। আশ্চর্য কোন ঘটনা যখন বর্ণনা করেন আল্লাহ তাআলা, আশ্চর্য ঘটনা বর্ণনা করার জন্য প্রথমেই একটা শব্দ বর্ণনা করেছেন, সেটার নাম হলো সুবহানাল্লাহ। কি বর্ণনা করছেন? সূরার শুরুতে রব্বুল আলামিন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়া আল্লাহ তাআলা ঘটনার সূচনা করেছেন। সুবহানাল্লাহ।
কারণ হলো আশ্চর্য কোন ঘটনা যখন মানুষ শুনে তখন সে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা আল্লাহ ঘোষণা করলেন প্রথমে যে আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। যিনি পবিত্র সেই মহান সত্তা তিনি বলতেছেন। আগে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলেন, বান্দা তোমরা অস্বীকার করতে পারবে না এমন এক সত্তা ঘটনা বর্ণনা করতেছেন, তিনি মিথ্যা কথা থেকে পবিত্র, তিনি সমস্ত দুষ্ত্রুটি থেকে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর বিশ্ব নবী সরকার দো আলমের মেরাজ হয়েছে, সফর হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ির মাধ্যমে, অত্যাধুনিক এক সিঁড়ি আল্লাহ রাব্বুল আলামিন ওই সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আসমানে নিয়েছেন, যার নাম হলো রফরফ। এই রফরফের মাধ্যমে আর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে বাহনে গেছে যেটার নাম হলো বোরাক। কি নাম? একটা বাহন হলো বোরাক, আর একটা হলো রফরফ। এই রফরফের মাধ্যমে বা সিঁড়ি বর্তমান জামানায় বোঝানো সহজ হবে। দেখছেন আপনারা লিফট দেখছেন, লিফট কি দেখছেন? এই লিফটের উপরে যখন মানুষ দাঁড়ায় দেখবেন মুহূর্তের ভিতরে উপরে নিয়ে যায়, ঠিক না বেঠিক? এই জামানায় মানুষ যদি মানুষের ব্রেন দিয়ে যদি মানুষ একটা লিফট করতে পারে যেখানে হাঁটা লাগবে না, শুধু দাঁড়াইবে আর উপরে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ এই মানুষের ব্রেন বানাইছেন, ওই আল্লাহ তাআলা কি পারে না এমন এক সিঁড়ি বানাইতে যেখানে পয়গম্বর দাঁড়াবে আর টান মারে আসমানে নিয়ে যাবে? সুবহানাল্লাহ। পারে কি পারে না? আল্লাহ তাআলা এমন এক সিঁড়ির ব্যবস্থা করলেন, ওখান থেকে আসমানে নিয়ে গেলেন। এই আসমানে নেওয়ার যে অবস্থান, যে সিস্টেম, এই আসমানে যাওয়া ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা, এটার নাম হলো মেরাজ। মেরাজের কয়েকটা শব্দের অর্থ আছে, মেরাজের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো সিঁড়ি বা ধাপ। বলেন সুবহানাল্লাহ। সিঁড়ি বা ধাপ। আর একটা অর্থ হলো সাক্ষাৎ। মেরাজের আরেকটা অর্থ হলো ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা। তাই সবগুলোই একই অর্থ, এটার কোনোটার বিপরীত নাই। পারিভাষিক অর্থের দিকে তাকাইলে সবগুলোই ঠিক আছে, সবগুলোই কি ঠিক আছে। রব্বুল আলামিন তার পয়গম্বরকে সিঁড়ির মাধ্যমে নিয়েছে, এজন্য অর্থ করা হয়েছে সিঁড়ি। রব্বুল আলামিন তাকে আকাশ ভ্রমণ করাইছেন, এজন্য অর্থ করা হয়েছে আকাশ ভ্রমণ, ঊর্ধ্ব গগনে ভ্রমণ করা। রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, এজন্য এটার নাম হয়েছে সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। সবগুলোই পারিভাষিক অর্থের দিক থেকে ঠিক আছে। তাই রব্বুল আলামিন আমাদের পয়গম্বর বিশ্ব নবী সরকার দো আলম তাকে সফর করিয়েছেন আরশে আজিম পর্যন্ত। কোথায়? আরশে আজিম পর্যন্ত। আমাদের নবীর শুধু সফর হয়েছে, মেরাজ হয়েছে এমনটি নয়। পূর্বের নবীদের যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনাকেও আল্লাহ তাআলা তার মেরাজ হয়েছে। তার মেরাজ হয়েছে কোথায় জানেন? তার মেরাজ হয়েছে তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। তার মেরাজ কোথায়? তুর পাহাড়ে। বিশ্ব নবী সরকার দো আলম নবীর মেরাজ হইলে আরশে আজিমে, আর হযরতে মূসা আলাইহিস সালামের মেরাজ হলো তুর পাহাড়ে, আর মুমিন মুত্তাকি বান্দার মেরাজ হইল জায়নামাজে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখন আমরা রূহের জগৎ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছি, মায়ের বাতনে যখন পেটে যখন আমরা আগমন করেছি, আমরা কেঁদেছিলাম, আল্লাহ আপনার এই সুন্দরময় জায়গা থেকে আমাদের যেতে মনে চায় না, আমরা রূহের জগৎ থেকে যেতে চাই না, কান্না করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে বান্দা, হে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, হে খাদিজা খাতুন, ফাতেমা খাতুন, শোন, কান্না করিস না। তুই এই রূহের জগৎ থেকে আলমে বাতন তোর মায়ের গর্ভে চলে যা। চিন্তা করিস না, আমি আল্লাহকে ভুলে থাকা লাগবে না, আমি আল্লাহর সাক্ষাৎ পাবি না, এই জন্য মহব্বতে কান্না করতেছো। কান্না করতে হবে না, তুমি চলে যাও তোমার মা হালিমা সাদিয়া, তোমার মা খাদিজাতুল কুবরা, তোমার মা ফাতেমা, তোমার বাবা আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল মোমেন,
যখন যায় নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রব্বুল আলামিন আরশে আজিমে যাবো না, আমি আল্লাহ রব্বুল আলামিন যায় নামাজে যাইয়া তোমার সাথে সাক্ষাৎ দিয়া দিব। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো যায় নামাজের সালাতের মধ্যে। আর মুসা পয়গম্বরের মেরাজ ছিল তুর পাহাড়ে, বিশ্ব নবী সরকার দু আলমের মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ করেছেন কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন উঠছেন, যখন তুর পাহাড়ে যখন যাইতেছেন, কদম রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। হে মুসা, আমি তোমার রব বলতেছি, আমি তোমার প্রভু বলতেছি, তোমার পায়ের জুতা দুটো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র উপত্যকায় অবস্থান করছো। সুবহানাল্লাহ। জুতাটা খুলে ফেলো, এটা পবিত্র উপত্যকা। মুসা আলাইহিস সালাম ওখানে উঠলেন। আর আমাদের নবীর যখন আরশে আজিমে উঠেন, তখন রব্বুল আলামিন বললেন, বন্ধুগণ জুতা খুলতে হবে না। মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে, তুর পাহাড়ের ধুলি দিয়ে মুসাকে আমি ধন্য করেছি, আর আপনার আরশে আজিমে আপনার কদমের ধুলি দিয়া আমি আরশে আজিম ধন্য করব। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। বাবারে তাফসীরের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সামনে 1,40,000 ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ। এই 1,40,000 ভাষার মধ্যে পৃথিবীতে মাত্র কয়েক ভাষা, কয়েক হাজার ভাষা মাখলুকের মধ্যে বিদ্যমান আছে, আর বাকি লক্ষাধিক ভাষা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানে, কোনো মাখলুক জানে না, কোনো মাখলুক জানে না। প্রথমে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের তার নিজস্ব মায়ের ভাষা বাদে অন্য ভাষায় কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম কোনো কথা বুঝে না। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসারে কিছু বুঝুনি? বলে, কিচ্ছু বুঝি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ভাষায় মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। কথা বলতে বলতে তারপরে বলতেছেন, হে মুসা, এবার তুমি কিছু বুঝোনি? বলে, রব্বুল আলামিন এবার সব কিছু বুঝতেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসা, কি বুঝছো? কি বলতেছি? ইয়া রব্বুল আলামিন, আপনি যা বলতেছেন আমি বুঝতেছি। কি বুঝতেছি শোনেন। আপনি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের প্রশংসাই করলেন। সুবহানাল্লাহ। এত সময় পর্যন্ত শুধু উম্মতে মুহাম্মাদের প্রশংসা করছেন। বুঝেন, কোন উম্মত আপনি যার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সামনে করে, আপনি শুধু এত সময় উম্মতে মুহাম্মাদের প্রশংসা করলেন। ওগো আল্লাহ, আমি জানতে চাই এই উম্মত গুলি আমি চিনব কিভাবে, তাদের কিছু গুণ আপনি বর্ণনা করেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন আল্লাহর মেরাজ হয় তুর পাহাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের কিছু গুণ সিম্পটম বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো, উম্মতে মুহাম্মাদের 4টা গুণ দেখবা। কয়টা গুণ? যেই মানুষগুলির ভিতরে 4টা গুণ থাকবে, ওই মানুষগুলিকে দেখলেই বুঝতে পারবা এরা উম্মতে মুহাম্মাদি। সুবহান। কয়টা গুণ? কয়টা গুণ? আপনার আমার ভিতরে যদি এই 4টা গুণ থাকে, উম্মতে মুহাম্মাদের আওতাভুক্ত, আমি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারি। 1 নম্বরে